গণসমমনস্বী ফেসবুক গ্রুপের অ্যাডমিন শ্রীমতী নূপুর বসু তার শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছেন কবিকে। কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা রবীন্দ্রনাথের স্মরণে একটি ছোট কবিতা। বলেছিলে নাই বা মনে রাখলে, সে কথা যে মিথ্যে তা তো জানতে। মনে কেন মর্মে আছো, গহন গভীর উৎস হতে ছড়িয়ে আছো শেষ চেতনা প্রান্তে। আছো প্রাণের পরম ক্ষুধায়, নয়ন শ্রবণ ভরা সুধায়। এই জীবনের প্রতি পাতায় নিত্য তোমার সই থাকে। এবার শ্রীমতী কৃষ্ণা ভদ্র কবিকে তার শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা কাব্যগ্রন্থ থেকে একটি দিন। মনে পড়ছে সেই দুপুরবেলাটি, ক্ষণে ক্ষণে বৃষ্টিধারা ক্লান্ত হয়ে আসে, আবার দমকা হাওয়া তাকে মাতিয়ে তোলে। ঘরে অন্ধকার, কাজে মন যায় না। যন্ত্রটা হাতে নিয়ে বর্ষার গানে মল্লারের সুর লাগালেম। পাশের ঘর থেকে একবার সে কেবল দুয়ার পর্যন্ত এলো, আবার ফিরে গেল। আবার একবার বাইরে এসে দাঁড়ালো, তারপরে ধীরে ধীরে ভিতরে এসে বসলো। হাতে তার সেলাইয়ের কাজ ছিল। মাথা নিচু করে সেলাই করতে লাগলো। তারপরে সেলাই বন্ধ করে জানলার বাইরে ঝাপসা গাছগুলোর দিকে চেয়ে রইল। বৃষ্টি ধরে এলো। আমার গান থামলো। সে উঠে চুল বাঁধতে গেল। এইটুকু ছাড়া আর কিছুই না। বৃষ্টিতে, গানেতে, অকাজে আধারে জড়ানো কেবল সেই একটি দুপুরবেলা। ইতিহাসে রাজা বাদশার কথা, যুদ্ধবিগ্রহের কাহিনী সস্তা হয়ে ছড়াছড়ি যায়, কিন্তু একটি দুপুরবেলার ছোট এক টুকরো কথা দুর্লভ রত্নের মতো কালের কৌটোর মধ্যে লুকোনো রইল। দুটি লোকই তার খবর জানে। এবার গণসমমনস্বী ফেসবুক গ্রুপের অ্যাডমিন শ্রীমতী সুভদ্রা রায় কবির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রায়। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায়। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারি অমর আলয়। তা যদি না পারি তবে বাঁচি যত কাল, তোমাদেরই মাঝখানে লোভী যেন খায়। তোমরা তুলিবে বলে সকাল বিকাল, নব নব সঙ্গীতের কুসুম ফুটাই। হাসি মুখে নিও ফুল, তারপরে হায় ফেলে দিও ফুল, যদি সে ফুল শুকায়। কবিকে শ্রদ্ধা জানাবেন শ্রীমতী দীপ্তি অধিকারী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে তার মৃত্যু দিবস উপলক্ষে একটি তারই লেখা, তারই রচিত একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম সংসারের প্রান্ত জানালায়। একা বসে সংসারের প্রান্ত জানালায়, দিগন্তের নীলিমায় চোখে পড়ে অনন্তের ভাষা। আলো আসে ছায়ায় জড়িত, শিরিষের গাছ হতে শ্যামলের স্নিগ্ধ সখ্য বহি। বাজে মনে নহে দূর নহে বহুদূর, পথরেখা লীন হলো অস্তগিরি শিখর আড়ালে। স্তব্ধ আমি দিনান্তের পান্থশালা দ্বারে, দূরে দীপ্তি দেয় ক্ষণে ক্ষণে শেষ তীর্থ মন্দিরের চূড়া। সেথা সিংহদ্বারে বাজে দিন অবসানের রাগিনী, যার মূর্ছনায় মেশায় জন্মের যা কিছু সুন্দর।
স্পর্শ যা করেছে প্রাণ দীর্ঘ যাত্রাপথে পূর্ণতার ইঙ্গিত জানায়। বাজে মনে নহে দূর নহে বহুদূর। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয়, নিচে থেকে হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনি কে এক মেয়ে নীলাম্বরের আঁচল খানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি।